গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি একাধিক স্থানে সেনাবাহিনীর পক্ষ থেকেও ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, কিন্তু শেষ পর্যন্ত জুনিয়র অফিসার ও সৈনিকদের কারণে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ৫ আগস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে। হাসিনা হটানো আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী এবং আন্দোলনের অন্যান্য স্টেকহোল্ডাররা বলেছিলেন, যেভাবেই হোক সেনাপ্রধান যেহেতু একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনগুলোতে দেশ ও জনগণের পক্ষে খালেজভাবে কাজ করার মাধ্যমে তার নায়ক হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু শুরুতেই ৬ শতাধিক অপরাধীকে ক্যান্টনমেন্টে রেখে তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তখন থেকেই বিভিন্ন মহল তাকে সরিয়ে দেওয়ার দাবি করে আসছে। এরপর বিগত ৭ মাসে সেনাপ্রধানের নানা কর্মকাণ্ডে তার সমালোচনার পরিমাণ অনেক বেড়েছে। বলা হচ্ছে, তার বলয়ে থাকা আওয়ামী তথা ভারতপন্থী ৩০-এর বেশি জেনারেল তাকে সহযোগিতা করছেন। এ অবস্থায় তাদেরকেও সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮-তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিশেষ করে সম্প্রতি প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর আবারও একই দাবি উঠেছে। এমনকি আগামীতে এরকম সিদ্ধান্ত আসতে পারে বলেও মনে করা হচ্ছে। কারণ এতদিন একচ্ছত্র কর্তৃত্ব দেখালেও এখন থেকে ডিজিএফআই ও এনএসআইকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অধীনে কাজ করতে হবে। এ অবস্থায় পরবর্তী সেনাপ্রধান হিসেবে ২ জনের নাম আলোচনায় এসেছে। যদিও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধান হওয়ার মতো দেশপ্রেমিক আরও অনেক জেনারেল আছেন। তবে আলোচিত ২ জন জুলাই আন্দোলনের সময় ও তারপর দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের একজন হলেন চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি তৎকালীন মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি সেনা সদরের সামরিক সচিব পদে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১৫ অক্টোবর সেনাবাহিনীতে বড় ধরনের যে রদবদল করা হয়, তাদের একজন হলেন মীর মুশফিকুর রহমান। জানা যায়, তিনি ২৪ পদাতিক ডিভিশনের দায়িত্ব নেওয়ার পরপরই ফেনী নদীর ওপর নির্মিত শেখ হাসিনা ব্রিজ এলাকার জন্য একটি ডিফেন্স প্ল্যান তৈরি করেছেন। সেই সঙ্গে সেখানে স্থায়ীভাবে একটি বড় সাইজের ফোর্স রাখার ব্যবস্থা করতে আবেদন করেছেন। আশা করা হচ্ছে সেটি পাস হয়ে যাবে। এর মাধ্যমে দেশের প্রতি তার ডেডিকেশন প্রমাণিত হয়েছে। দর্শক, আপনারা হয়তো জেনে থাকবেন যে ফেনীকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক, অর্থাৎ বিদেশি শক্তি ফেনীর সরু এলাকার নিয়ন্ত্রণ নিতে পারলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। মনে করা হয়, এই লক্ষ্য নিয়েই বিগত স্বৈরাচারের আমলে ভারত ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। তাহলে বুঝতেই পারছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় জেনারেল মুশফিকুর রহমান কতটা ডেডিকেশন দেখিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, এই কাজ করতে তিনি নাকি সেনাপ্রধানের অনুমতিও নেননি। দর্শক, আলোচনায় থাকা আরেকজন হলেন ওপরে উল্লেখ করা মোহাম্মদ মাইনুর রহমান। জুলাই আন্দোলনের সময় তিনি জেনারেল পদে চট্টগ্রামের এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। পরে উল্লিখিত ১৫ অক্টোবর তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি হিসাবে বদলি করা হয়েছে। গত বছরের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে যখন পুলিশ ও আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্বিচার গুলি চালাচ্ছিল, সে সময়
এই জেনারেল মাইনুরের কমান্ডে সেনা সদস্যরা ছাত্র জনতাকে রক্ষায় তাদের পাশে দাঁড়িয়েছিলেন। জানা যায় ওই সময় এক কোর্সমেট জেনারেল মাইনুরকে ফোন করে বলেছিলেন, হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ফায়ারিং টু আস পুলিশ, অর্থাৎ তুমি এসব কি করছো, তুমি তো আমাদের পুলিশের ওপর গুলি করছো। জবাবে জেনারেল মাইনুর বলেছিলেন, আই অ্যাম জাস্ট সেভিং লাইফ, অর্থাৎ আমি শুধু মানুষের জীবন রক্ষা করছি। সুতরাং দর্শক, বলাই চলে জেনারেল মাইনুর রহমানই প্রথম সামরিক বাহিনীর পক্ষ থেকে স্বৈরাচারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন। আল্লাহ হাফেজ।